দুপুরের পর ঢাকা সহ দেশের ১৩টি অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যায় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাথে বলা হয়েছে সাগরে লঘুচাপ সুস্পষ্ট ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, ফলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওদিকে ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আবহাওয়া প্রবাসে বলা হয়েছে আগামী ১৮ থেকে ১৯ তারিখ পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকতে পারে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বগুড়ায় ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এতে শহরের 0 পয়েন্ট থেকে সাতমাথা, বাদুরতলা, গোহাইল রোড, নুরুলদির সহ ৮টি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮২.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এটি এই মৌসুমের সবচেয়ে বেশি বৃষ্টিপাত। ড্রেন তো ছোট, ড্রেনটা বড় করতে হবে, রাস্তা উঁচা করতে হবে। ১ হাঁটু পানি, হ্যাঁ, ওখানে এক মুরব্বি তাই ড্রেনের ভেতর পড়ে গেছে। পৌর মেয়র চোখ দেয় না আমাদের দেখে। আমাদের দোকানও আছে, অনেক সময় দোকানে পানিও ঢোকে, আজকেও দোকানে পানি ঢুকছে। এই ভোগান্তি আমরা ভুগতে থাকি, এটা কোনো সমাধান নেই। সাতক্ষীরায় কয়েকদিনের টানা বৃষ্টিতে অধিকাংশ এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ডুবে গেছে বাড়িঘর সহ মাছের ঘের আর ক্ষেতের ফসল। বাড়ি সব বুড়ে গেছে, পানি ছেঁকেছি, সারা রাত আর সারা দিন মতো বেড়াতে পারতেছি না, রান্না খাবার নেই। এতদিন পর্যন্ত আমরা পানির নিচেই আছি। আমার বাড়ি মনে করেন ওই মাথায়, রাস্তায় হাঁটু পানি, ঘরের ভিতরেও প্রায় হাঁটু পানি। এখানে পানি বেরোনোর পথ নেই, পানি বেরোনোর পথ তৈরি তো, তাহলে আমরা একটু নিরাপদে থাকতে পারতাম। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিচু এলাকার বসতবাড়ি, রান্নাঘর, গোয়াল ঘরেও পানি উঠেছে। এমনকি টিউবওয়েল ডুবে যাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। একই সাথে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। পানি উঠেছে, আমাদের 4 জন মানুষ ডুবে আছি, আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে। তা আমরা কি করবো, আমাদের একটু সাহায্য দরকার। জল বন্ধ হয়ে যায়, ড্রেন নেই, জল সরার কোনো পথ নাই। এর জন্য আমরা সবসময় বর্ষা আসলে সমস্যা ফেস করি। এদিকে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন বন্ধ কালভার্টগুলো খুলে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি ৩-৪ দিনের মধ্যে এই যে অতিরিক্ত পানিটা আমরা বের করতে পারবো। পাশাপাশি আমরা ঘের মালিকদের প্রতিগত আহ্বান জানাচ্ছি যে যার যার ঘের আছে, বড় ঘের, তারা সবাই যদি পানি বের হওয়ার লাইনটা করে দেয় তাহলে খুবই জনগণ উপকৃত হবে। গত ২৪ ঘন্টায় জেলায় ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে গত সপ্তাহে দুর্যোগের প্রভাব না কাটতেই আবারও ঝড় বৃষ্টিতে শঙ্কিত কলাপাড়ার মানুষ। এরই মধ্যে জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে শত শত একর জমির বীজতলা। আমাকে অনেক ক্ষতি হয়ে যেতেছে। আমাকে এই যে ধান কিনে, প্যাকেট কিনে ধান হালান লাগতেছে, ধান এক ফিরে হালাইছে, এই ধান সব পচে গেছে। যদি আমাদেরকে ওই ছোট্ট খালটা আগামুড়া খনন করে বা ওই বানটা ছড়িয়ে দেয়, আমাদের জন্য সুবিধা। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হওয়ায় শত শত ট্রলার উপকূলে ফিরে এসেছে। তবে অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে। মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। বন্দর সহ উপকূলীয় এলাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কোনো কাজ করতে হবে, বাজার ঘাটে আসছি, মাছপোনা কিনতে পারছি, মাছপোনা কম। একাধারে ৬-৭ দিন ধরে মোংলায় বৃষ্টি আসছিল, মাঝে একদিন বৃষ্টি হয়নি, কিন্তু আবার সকাল থেকে সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাজশাহীতেও দিনভর মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এতে কোনো কোনো স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘন্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শাকিলা শম্পা, ৭১।